বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক অনুষ্ঠান শুদ্ধ মনের আজ দ্বিতীয় পর্ব শুরু করছি আমি ফজলুল কাদির খান চৌধুরী। আজকের আলোচ্য বিষয় লোভ লালসা। বিগত পর্বে আলোচনা করেছিলাম হিংসা বিদ্বেষ। আজকে আলোচনা করব লোভ লালসা। লোভ লালসা মানুষের কলবের অন্যতম অসুখের একটি। হিংসা বিদ্বেষ যেমন মানুষকে অপবিত্র করে, অন্যায় কাজে লিপ্ত করে, ঠিক একইভাবে লোভ এবং লালসা মানুষকে দুনিয়ামুখী করে এবং আখেরাত বিমুখ করে। সবচেয়ে বড় কথা, আল্লাহর আনুগত্যহীনতা তার দ্বারা সংগঠিত হয়। কারণ লোভ এমন একটা জিনিস যা সংবরণ করা অত্যন্ত কঠিন। পৃথিবীর এই পরীক্ষালয়ে মানুষের আগমনের পর লোভনীয় সব কিছুই তার কাছে আকর্ষণীয়, আর পৃথিবীকে আকর্ষণীয় করেই সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন, এই আকর্ষণীয় জিনিসগুলা মানুষকে দুনিয়ামুখী করবে, এটাই পরীক্ষা। আল্লাহ দেখতে চান এই লোভ লালসার জাল থেকে সে ছিন্ন হয়ে সে আল্লাহমুখী বা আখিরাতমুখী হতে পারে কিনা। তো লোভ লালসা মানুষের অন্তর্নিহিত যে বদ গুণাবলীর অন্যতম, আর এটা মানুষের তাড়িত করে। দুনিয়ার যাবতীয় লোভ, আকর্ষণীয় জিনিস, লোভনীয় জিনিস মানুষের চোখের সামনে উপস্থাপিত হয়ে আছে। আর আমাদের চিরশত্রু শয়তান সবসময় ওই আকর্ষণীয় জিনিসগুলো মানুষের চোখের সামনে হৃদয় পটে তুলে ধরে, আরও আকর্ষণীয় করে। মানুষ যেন এই লোভনীয় ও আকর্ষণীয় বস্তুর দিকে ধাবিত হয়ে আল্লাহ বিমুখ হতে পারে, আখিরাত বিমুখ হতে পারে। এভাবে সে জান্নাত থেকে ছিটকে গিয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। আর এটাই শয়তানের প্রচেষ্টা। তো দর্শক মণ্ডলী, আমাদেরকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে, আমাদের এই পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। আর পরীক্ষা উত্তীর্ণের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব, জাহান্নাম থেকে আমরা নাজাত পাব। তো শয়তানের এই প্ররোচনা মানুষকে আল্লাহ বিমুখতার দিকে, আখিরাত বিমুখতার দিকে নিয়ে যায়। এর মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি আলোচিত হয় সেগুলো হচ্ছে ধন সম্পদ, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, ক্ষমতা, বেশি বেশি অর্থ সম্পদ সঞ্চিত করা, এবং দুনিয়াতে অত্যন্ত শান শৌকতে জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন, এই সবগুলোই আকর্ষণীয় জিনিস। এই আকর্ষণীয় জিনিসগুলার প্রতি মানুষ ধাবিত হয়, এবং ধাবিত হয়েই সে এমন কাজে লিপ্ত হয় যে এই কাজগুলা তাকে মানুষের পর্যায়ে রাখে না। সে পশু প্রবৃত্তি দ্বারা তাড়িত হয়ে সেজন্য পশু হয়ে ওঠে। অন্যের সম্পদ লুণ্ঠনে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অন্যকে নিষ্পেষিত, নির্যাতিত করা, এগুলা তার কাছে খুব খারাপ কিছু মনে হয় না। ধন সম্পদ সঞ্চিত করার জন্য সে অত্যন্ত নিকট আত্মীয়, বন্ধুবান্ধব এবং অত্যন্ত ভালো মানুষ যারা আছে তাদের বুকের উপর পাড়া দিয়ে সে ধন সম্পদ সঞ্চয় করবে, এটা হয়ে যায় তার তামান্না। তো এই টার্গেটে যখন সে দৌড়াতে থাকে, তখন সে মানবীয় গুণাবলী হারায়, আর সে পশু প্রবৃত্তি মাধ্যমে সে একটা পশু চরিত্রে রূপান্তরিত হয়। তখন সে দৃষ্টিশক্তি দিয়ে যা দেখে মূলত তা সত্য নয়। দৃশ্যত সে
ভাবে যা কিছু করছি সবই ভালো, আসলে সেই লোভ তাড়িত হয়ে চোখের উপর পর্দা পড়ে যাওয়ার কারণে ভালোকে মন্দ, মন্দকে ভালো হিসেবে দেখে। আল্লাহর দ্রোহিতাও তার চোখে পড়ে না, খোদার দ্রোহিতা, আল্লাহর দ্রোহিতা সে উপেক্ষা করে এগিয়ে যায় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই এই বদগুণটি প্রত্যেকের ভিতরেই এমন প্রবলভাবে আছে, যার ফলে প্রত্যেকেই এ থেকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে। অন্যথায় এই লোভ, লালসা মানুষকে কিভাবে একটা দানবে পরিণত করে আমরা বর্তমান বিশ্বে, আমাদের সমাজে, বিশ্বে যদি তাকাই তাহলে আমি দেখতে পাবো। সর্বত্রই মানুষ, হাতে পায়ে, চোখে, শরীরে মানুষ, কিন্তু অন্তর্দৃষ্টির দিক থেকে সে মানবদেহী, দেহধারী অমানুষ এবং পশু বা পশুর চেয়ে নিচে চলে যায়। শত কোটি, হাজার কোটি টাকা, ক্ষমতার আরও ক্ষমতা, আরও দম্ভ, অন্যকে সাহায্য করা, অন্যকে কষ্টে ফেলে দেওয়া ইত্যাদি কাজ তার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। আর এই কাজগুলা করতে তার দ্বিধা হয় না, যেহেতু তার চোখে পর্দা পড়ে যায় লোভ এবং লালসার কারণে। তখন সে হয়ে ওঠে একটি দানবীয় চরিত্র। বিশ্বের মানচিত্রে যদি তাকাই দেখব, তাই আমাদের নিকট একদম কাছের সমাজে যদি তাকাই দেখব একই জিনিস ঘটছে। পরিবারের দিকে যদি তাকাই দেখব একই জিনিসই ঘটছে। এই লোভ এবং লালসা যেহেতু মানুষকে আর মানুষে রাখে না, তা সে একটি দানবীয় চরিত্রের মানবতাহীন একটি ব্যক্তিতে পরিণত হয়। তখন তার দুনিয়াতে হয়তো সাময়িক কিছু অর্জিত হয়, কিন্তু পরকাল তার ধ্বংস হয়ে যায়। যেটি ছিল তার লক্ষ্য, পরকাল তার লক্ষ্য, দুনিয়া তার পরীক্ষাগার, কিন্তু সে ভুলে যায় লোভ এবং লালসার তাড়নায়। লালসা এমন এক জিনিস, লালসায় পড়ে মানুষ যা ইচ্ছা তা করতে পারে। তাহলে আত্মশুদ্ধিমূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমরা যদি ভালো মানুষ হতে চাই, আমরা যদি পবিত্র আত্মা অর্জন করতে চাই, আর পবিত্র আত্মা অর্জনের মাধ্যমে, কল্ব অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, খোদা রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া এবং পরকালে একটা সুখের ঘর, সুখের একটা আবাস, জান্নাত, সেখানে আমরা যেন দাখিল হতে পারি। আর সেখানে যদি দাখিল হতে পারি তাহলে আমরা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যাব। তাহলে বুঝতে পারছেন, লোভ লালসার এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হব না। আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেন, সূরা তাকাসুরে, যে কবরের মাটি তোমার এই বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষাকে, কবরের মাটি তোমার পেটকে পোড়া করে দেবে। অর্থাৎ অসীম এই চাহিদাকে তুমি পিছনে দৌড়ায়ো না। অসীম চাহিদা কখনো এই পৃথিবীতে ফুলফিল করা সম্ভব না। অতএব বুঝতে পারছি যে আমাদের এই লোভ লালসার তাড়না থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এর জন্য আমাদের কিছু প্রক্রিয়া আছে। এই লোভ লালসার জন্য খোদা ভীতি আমাদের অর্জন করতে হবে, আখিরাতের ভয়, দুজকের ভয় লালন করতে হবে, আল্লাহর অসন্তুষ্টি হয়ে আল্লাহর গজবে পরিণত হব, শিকার হব, এটা ভেবে এ থেকে আমাদের দূরে থাকতে হবে। আর এর জন্য কিছু আমল আছে, কিছু সাধনা আছে, করতে হবে। যেমন লোভ লালসা থেকে বাঁচার জন্য সবসময় নিজের দিকে, নিজের প্রত্যেকটা কর্মের দিকে খেয়াল রাখতে হবে, যেন আমার এই কাজটা লোভ বা লালসার কারণে হচ্ছে কিনা। যখনই হয় তখনই আমরা সেটা থেকে ফিরে আসব। আর এর জন্য আমাদের কিছু ইবাদত করতে হবে, সবসময় আল্লাহর স্মরণ, সার্বক্ষণিক আল্লাহর জিকির আজকার, রোজা রাখা, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আর দান খয়রাত, বেশি বেশি দান খয়রাত করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। এই ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহর রহমত এবং বরকত আসবে। তখন আমাদের সেই লোভ লালসা তাড়নার থেকে আমরা
হয়তো আল্লাহর হেফাজতের ভিতরে চলে যাব। আর সবচেয়ে বড় কথা, লোভ লালসাকে নিজে দমন করতে হবে। এজন্য বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত করতে হবে। মানবের কল্যাণ, সমাজের কল্যাণ, সবার কল্যাণ চাইতে হবে, প্রত্যেকটা মানুষের কল্যাণ চাইতে হবে। যখন আপনি কল্যাণ চাইবেন তখন তার প্রতি আপনার লালসা থাকবে না। আপনি অন্যের সম্পদ, অন্যের মানে ক্ষমতা, এগুলোর দিকে তাকাবেন না, সবসময় নিজের দিকে তাকাবেন যে আমাকে ভালো হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। অন্যকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। অন্যকে আল্লাহ সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার নিজের যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন। আর প্রয়োজন বেশি বাড়ানো ভালো না, কারণ আপনি দুনিয়াতে চলার ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু চাইবেন, ততটুকু যথেষ্ট। আর সঞ্চয় করা মুসলমানদের তো স্বভাব হওয়া উচিত না, এটা ইহুদিদের স্বভাব ছিল। আর শয়তান সেদিকে আপনাকে নিয়ে যাবে। অল্পে তুষ্টি, অল্পে সন্তুষ্টি, এগুলো আপনাকে শিখতে হবে। সবসময় কোনো কিছু হারিয়ে গেলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো কিছু যদি আল্লাহর কাছ থেকে আমরা আসে আমাদের কাছে সম্পদ হিসাবে বা ক্ষমতা হিসাবে, সেই আলহামদুলিল্লাহ করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং সেটাকে পজিটিভলি ব্যবহার করতে হবে। ক্ষমতা, সম্পদ যাই আসুক, সেগুলো আমরা পজিটিভলি ব্যবহার করব, আল্লাহর রাহে ব্যবহার করব। আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি যেদিকে, সেদিকে আমরা সেইভাবে সেটা ব্যবহার করব, খরচ করব। টাকা অতিরিক্ত আসলে সেটা আমরা দান খয়রাত করব, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম এবং মিসকিন যারা আছে সেদেরকে দিব। সেই জন্যই দারিদ্রতা যেমন ইসলামে কাম্য নয়, অতিরিক্ত পাহাড়সম টাকাও ইসলামে কাম্য নয়। আমরা একটা সচ্ছলতার ভিতরে থাকব আর অন্যকে সচ্ছল হওয়ার সচ্ছলতার জন্য সাহায্য করব। আমাদের টাকা, আমাদের শক্তি থাকলে এই শক্তি দিয়ে আমরা অন্যের দুর্বল যারা তাদেরকে সেভ করে রাখবো। এটা হবে আমাদের কাজ। অন্যকে শাসন করা বা নিষ্পেষিত করা, এই ক্ষমতার ব্যবহার আমাদের থেকে বিরত থাকতে হবে। তাহলে আজকে আলোচনার এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর পরবর্তীতে হয়তো অন্য আরেকটি কলবের অসুখ, সেটি নিয়ে আলোচনা করব। আজকে হয়তো আপনার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে লোভ লালসা মানুষ থেকে অমানুষে শয়তানে পরিণত করে। আর শয়তান দুজকে যাবে, সাথে সাথে সেই অনুসারীরাও দুজকে যাবে। আমরা শয়তানের অনুসারী হব না, আমরা হব রাসূলুল্লাহর অনুসারী, আমরা হব আল্লাহর অনুসারী, আমরা হিজবুল্লাহ হব, যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহর রাসূলের সাথে যেন আমাদের জান্নাত হয় এবং আল্লাহর দিদার পেয়ে আমরা যেন আমাদের মানব জীবনের মূল লক্ষ্যে চরম সফলতায় পৌঁছতে পারি। সেই কামনায় আজকে এখানে শেষ করলাম। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।